সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার ৪ দিনে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৯ জন। সকাল থেকে সিলেট কোম্পানিগঞ্জ রোডে যৌথ বাহিনীর চেকপোস্টে শত শত পাথর বোঝাই ট্রাক আটকে তল্লাশি চলছে। আটককৃত ট্রাকগুলোর মালামাল যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। তারা আরও ৩ দিনের সময় বাড়ানোর আবেদন করেছে। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, কি পরিস্থিতি দেখছেন এখন আমাদের জানাবেন। সেটা গত ৪ দিন ধরে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কোম্পানিগঞ্জের যে মহাসড়ক এলাকায়, এই এলাকায় এখানে যৌথ বাহিনীর যে চেকপোস্ট সেখানে আসলে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এবং আমরা দেখেছি যে এখানে শত শত আসলে পাথর বোঝাই ট্রাককে আটক করা হয়েছে এবং সেগুলো আসলে যাচাই বাছাই করা হচ্ছে। যেগুলো আমদানিকৃত পাথর সেগুলো সঠিক কাগজপত্র থাকলে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যেগুলো আসলে কোনো বৈধ কাগজপত্র নেই বা সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকে আসলে থামিয়ে দেওয়া হচ্ছে, এবং যেগুলো আসলে থামিয়ে দেওয়া হচ্ছে সেগুলো আপনি নিশ্চয়ই দেখছেন যে সড়কের এক পাশে আসলে রাখা হয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, গত ৪ দিনে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর আসলে জব্দ করেছে স্থানীয় প্রশাসন, এবং সেগুলো আসলে যে এলাকা থেকে লুট হয়েছিল অর্থাৎ সাদা পাথর এলাকা, সেখানে আসলে প্রতিস্থাপনের কাজ চলছে। এবং আমাদেরকে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে অভিযান সেটা তারা আরও অব্যাহত রাখবেন। গতকাল তাদের একটি জরুরি সভা ছিল, সভা থেকে তারা জানিয়েছেন যে এই কার্যক্রম কিভাবে আরো গতিশীল করা যায় সেটা নিয়ে আসলে তারা পরিকল্পনা করছেন। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে পাথর লুটের পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটিকে আসলে ৩ দিনের মধ্যে তদন্ত পেশ করার কথা বলা থাকলেও গতকাল রোববার ছিল শেষ সময়সীমা, কিন্তু তদন্ত কমিটির যারা সদস্যরা তারা সে তদন্ত আসলে পেশ করতে পারেনি, যে কারণে তারা আসলে আরো সময় চেয়েছেন, আবার তাদেরকে আরো ৩ দিন সময় দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা বলছেন যে আসলে সঠিক সময় তদন্ত প্রতিবেদন পেশ করতে না পারা এক ধরনের ব্যর্থতা তারা বলছেন। তবে তদন্ত কমিটির যিনি প্রধান রয়েছেন পদ্মাশন সিংহ, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন আরও কিছু যাচাই বাছাইয়ের জন্য তারা সময় চেয়েছেন। আগামী বুধবার তারা আসলে তদন্তর যে রিপোর্ট রয়েছে সেটা পেশ করবেন। এখন পর্যন্ত আসলে যে ২০০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা হয়েছিল, পুলিশ আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় কোম্পানিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাত্র তারা ৯ জনকে আটক করতে পেরেছেন, এবং বাকি যারা আসামি রয়েছে তাদেরকেও আসলে তারা গ্রেফতারের অভিযান চালাচ্ছেন। এদিকে সিলেটের যে জৈন্তাপুরের রাংপানি আমরা গতকাল প্রতিবেদনে দেখিয়েছি, সেই রাংপানি এলাকাতেও কিন্তু আসলে দিনে দুপুরে হরিলুট চলছে, আমরা সেটা দেখিয়েছি, এবং আমরা প্রশাসনের সাথে আলাপ করেছি। প্রশাসন বলছে আসলে তারা ব্যবস্থা নিবে, এবং আসলে এই ব্যবস্থা আসলে কখন নেওয়া হবে সেটা আসলে কেউই জানে না। তো আমার কাছে এই ছিল সিলেটের পাথর লুট হওয়ার পরবর্তী খবরাখবর। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে।